হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে একটি গাড়ির এসি সিস্টেমের কম্পোনেন্ট নিয়ে। কম্পোনেন্টটি হচ্ছে এসি ব্লোয়ার ফ্যান। তো ব্লোয়ার ফ্যান নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং এসি ফিল্টারটি গুরুত্বটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো দেখা যায় অনেক সময় আমরা গাড়ি চালাইতে গেলে এসি সিস্টেমটি ভালোভাবে কাজ করে না, এসির বাতাস আসে না, বা এসি বাতাস আসলে সেটি ঠান্ডা হয় না, পর্যাপ্ত পরিমাণে দেখা যায় খুব কম বাতাস আসে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় এবং কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সবাই উপকৃত হবেন, সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব ভাইটাল গাড়ির খুব ভাইটাল একটি পার্টস নিয়ে আসছি এসি সিস্টেমে। সেই পার্টটি হচ্ছে এসি ব্লোয়ার ফ্যান, দেখতে পাচ্ছেন। তো আমার কাছে একটি ফ্যান খোলা আছে, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এসি ব্লোয়ার ফ্যান। তো এই ব্লোয়ার ফ্যানটি হচ্ছে সাধারণত এসি দিলে যে বাতাসটি আসে সেই বাতাসটি গাড়ির ভিতরে প্রবাহ করে এই ফ্যানটির মাধ্যমে। অনেক সময় দেখা যায় যে এই ব্লোয়ার ফ্যানটি যদি ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে বাতাস আসে না বা বাতাস কম আসে। আরেকটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সেটা হচ্ছে এসি ব্লোয়ার ফ্যানের রেজিস্ট্যান্স, দেখতে পাচ্ছেন। ইটস এ কাইন্ড অফ সেন্সর। এই সেন্সরটার মাধ্যমে আমরা জানি যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে এসিটা বাড়াই দিই, কমাই দিই, বা অটো করে দিলে এটা টেম্পারেচারের উপর নির্ভর করে এসিটা বাড়ায় বা কমায় ব্লোয়ার ফ্যানের গতিটা। তো এই রেজিস্ট্যান্সটি দিয়ে করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আমাদের এই রেজিস্ট্যান্সটি নষ্ট হয়ে যায় বা এই সেন্সরটি নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে ব্লোয়ার ফ্যানটি পর্যাপ্তভাবে বাতাস দিতে পারে না বা ব্লোয়ার সিস্টেমটি কাজ করে না। তো সর্বোপরি যে জিনিসটা আমরা দেখাবো সেই দেখুন, আমাদের এই ব্লোয়ার অ্যাসেম্বলিটা আমরা খুলেছি গাড়ি থেকে, দেখতে পাচ্ছেন ভিতরে কি পরিমাণ ডাস্ট। এটা হয়তোবা গাড়ি এসি ফিল্টারটি অনেক দিন যাবত চেঞ্জ করা হয়নি, দেখতে পাচ্ছেন, চেঞ্জ করা হয়নি, বা এসি ফিল্টারটি পরিষ্কার করা হয়নি, এই কারণে কি পরিমাণ বাতাস। এখন এরকম যদি ডাস্ট থাকে এসি ফিল্টারের ভিতর তাহলে সেই ক্ষেত্রে কীভাবে পর্যাপ্ত বাতাস ভিতরে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে এসি ফিল্টার আমরা খুব কিছুদিন পর পর চেঞ্জ করব এবং সেটা পরিষ্কার করাই নিব। দেখতে পাচ্ছেন এর সম্পূর্ণ ব্লক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বোথ সাইড, এই সাইড দেখতে পাচ্ছেন। ভিতরে এই বাতাসটি যখন আসবে এই ব্লোয়ার হয়েই, এই এসি ফিল্টার হয়েই কিন্তু নিচে ব্লোয়ারে যাবে, দেখতে পাচ্ছেন। এই ব্লোয়ার ফ্যান, এই ব্লোয়ার ফ্যান হয়ে এই দিকটা দিয়ে হচ্ছে বাতাসটি বের হবে। তো এখন যদি আপনার এন্ট্রেন্সে যদি জ্যাম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তো এটা ভালো বাতাস বের হবে না। তো এই সমস্ত কারণে অনেক সময় দেখা যায় যে গাড়ি ঠান্ডা হচ্ছে না। তো আমরা অবশ্যই চেষ্টা করব এসি ফিল্টারটা পরিষ্কার রাখতে, এবং এসি ফিল্টারটি যদি শক্ত হয়, দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটি এসি ফিল্টার আছে, দেখতে পাচ্ছেন। এই এসি ফিল্টারটিও আমরা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পিছনে কারণ হচ্ছে এটার পেপারটি অনেক শক্ত, দেখতে পাচ্ছেন। এই পেপারটি শক্ত হওয়ার কারণে হয় কি, বাতাস একটু ধুলাবালি পড়লে এইটার ভিতর দিয়ে বাতাস বের হতে চায় না। তো সেই ক্ষেত্রে আমরা যখন এসি ফিল্টার লাগাবো তখন চেষ্টা করবো এসি ফিল্টারটি যাতে পাতলা হয়, পেপারটা যাতে সফট হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, বাতাসটি পর্যাপ্তভাবে সার্কুলেশন হতে পারবে। অন্যথায় দেখা যাবে যে কিছুদিন পরেই দেখা যাবে যে এই এসি ফিল্টারটি শক্ত থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে বাতাস দিতে পারবে না। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।